नैव कथा लोके श्रीमद्भागवतोद्भवा कोटि जन्म समुत्थेन पुण्यनैव तु लभ्यते বহু বহু জন্মের পূর্ণ স্বীকৃতি নিশ্চয়ই আমাদের আছে। সে কারণেই এই পুণ্য স্থানে বসে মা মহামায়ার অঞ্চলে স্নাত হয়ে বিত্তজন মণ্ডলীর সম্মুখে দাঁড়িয়ে আমরা একটু ঈশ্বরীয় কথা শুনতে পাচ্ছি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, কেননা এই ভাগবত কথা ধর্ম কথা শোনার সুফলও যেমন আছে, আবার এখানে আসলে বিপদেরও সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, এই ধর্ম কথার আসরে আসলে আপনাদের ভাগ্যে পুণ্যও হতে পারে, পাপও হতে পারে। কেমন কথা বলছেন? এই ব্রাহ্মণ মণ্ডলীরা ধর্মসভা করেছে কি পাপ কামাইয়ের জন্য? বলে হ্যাঁ, এটা আমি বলছি না। ভগবান বেদব্যাস লিখছেন বৃহন্নারদীয় পুরাণের প্রথম অধ্যায়ের ৭৫ নম্বর শ্লোকে, ভালো করে শুনবেন। ধর্মসভায় আসলে পাপ হয় কার? বেদব্যাস বলছেন নরোজা সৎকথা মধ্যে अन्यात बदति पातकी सजाति नरकम घोरम जावदा चंद्र तारकम। বৃহন্নারদীয় পুরাণ প্রথম অধ্যায় ৭৫ শ্লোক কি বলছে? নরোজা সৎকথা মধ্যে अन्यात बदति पातकी। যে সমস্ত মানুষ সৎ কথা প্রসঙ্গে আসে, সাধু সঙ্গে বসে, ধর্ম সঙ্গে বসে, কিন্তু अन्यात बदति অন্য লোকের সঙ্গে কথা বলে, অন্য কথা, আন কথা, কান কথা, তার কি হয়? সজাতি নরকম ঘোরম যাবদা চন্দ্র তারকম। যতদিন পর্যন্ত আকাশে চন্দ্র সূর্য থাকবে, যারা সৎ কথার আসরে বসে অন্য কথা বলে বা শোনে, তারা মৃত্যুর পরে অতদিন পর্যন্ত ঘোর নরকে গমন করে। অতএব সাবধান। यदा भगवत कथा वदन्ति तथा मौनम भवेत्। যেখানে ভগবত কথা হয় বলছে মৌন, মৌন হয়ে শোনো। বলে না আমি পাচ্ছি না, তো তত্র স্থানম পরিত্যজ্যং গত্বা, ওখান থেকে চলে যাও। সাবধান হবেন। আমরা এই ধর্মালোচনা সভায় এসেছি নিছক কোনো কেচ্ছা কাহিনী শোনার জন্য নয়। ধর্মতত্ত্ব নিষ্ণাত যে সিদ্ধান্ত, বেদ স্মৃতি পুরাণাদি নিষ্ণাত যে বিধান, সেগুলো উপলব্ধি করার জন্য, জানার জন্য, বোঝার জন্য। হয়তো এটাই আমাদের শেষ ধর্মসভা, হয়তো এটাই আমাদের শেষ ধর্ম কথা। এর পরে কি হবে আমরা কেউ জানি না, কেউ জানি না। আমরা সবাই জানি যে আমাদের মৃত্যু হবে। ভগবদ গীতায় কৃষ্ণ ভগবান বললেন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাদ পরিহার্য অর্থেন তং শোচিতুম অর্হসি। অধ্যায় ২ শ্লোক ২৭ গীতা। কৃষ্ণ ভগবান বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে সে মরবেই। মৃত্যুর জন্ম বতাং বীরা দেহেনা সহজায়তে আদ্যবাব্দ শতাম তে বা মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুব। ভাগবত মহাপুরাণ ১০ম স্কন্ধ। মরতে হবে, আদ্যবাব্দ শতান্তে হয় আজকে মরবে, ১০০ বছর পরে হলেও মরতে হবে। জন্মনে মরণম নৃণাম মরণে জন্ম সাধনম উভেতে নিষ্কৃতি সক্কা তন্নাসু হরিসেবয়া। বৃহন্নারদীয় পুরাণ। জন্মিলে মরতে হবে, মৃত্যুর হাত থেকে কারো রেহাই নাই। জরা মৃত্যু হি ভূতানাং খাদিতারৌ বৃকারিব বলিনাম দুর্বলানাঞ্চ রস্বানাম মহতামপি না কশ্চিৎ জাত্বতিক্রমে জরা মৃত্যু হি মানবঃ अपि सागर पर्यन्तां विजित्य मां वसुन्धरा। মহাভারত শান্তি পর্ব ২৮তম অধ্যায় কি বলছে? জরা মৃত্যু হি ভূতানাং খাদিতারৌ বৃকারিবা। বৃক মানে বাঘ। যেমন বনে বাঘ হরিণকে তাড়া করে, বিভিন্ন পশুকে তাড়া করে, ওই পশুর মাংস ভক্ষণ করে, তাকে মেরে ফেলে, মহাভারতে লেখা আছে। তদ্রূপ দুইটা বাঘ প্রত্যেকটা প্রাণীর পিছনে দৌড়াচ্ছে। বলিনাম দুর্বলানাঞ্চ রস্বানাম মহতামপি। মহাবলী হোক আর দুর্বলী হোক, মহাপুরুষ হোক আর কাপুরুষ হোক, মহাসাধক হোক আর দুরাচারী হোক, প্রত্যেকের পিছনে এই দুটো বাঘ দৌড়াচ্ছে। একটা নাম হলো জরা, জরা মানে রোগ ব্যাধি, আর একটা নাম হলো মৃত্যু। না কশ্চিৎ জাত্বতিক্রমে জরা মৃত্যু হি মানবঃ আপি সাগর পর্যন্তাং বিজিত্য মাম বসুন্ধরাম। কেউ যদি এমন ক্ষমতা লাভ করে
যে শশাগর সমস্ত ভূমণ্ডলের একচ্ছত্র অধিপতি, সমস্ত পৃথিবীর মানুষ ওই একটা মানুষের কথায় উঠে বসে, এমন ক্ষমতাও যদি কেউ পেয়ে যায়, মহাভারত বলছে তাকেও মরতে হবে, এই মৃত্যুর হাত থেকে কারো রেহাই নাই। সুতরাং মৃত্যু আমাদের হবে এটা আমরা জানি, কিন্তু কখন মৃত্যু হবে তা আমরা জানি না। মৃত্যু হবে তা আমরা জানি, কিন্তু কি মাসে মরব তা জানি না। মৃত্যু হবে আমরা জানি, কি বারে মৃত্যু হবে তা জানি না, কখন মৃত্যু হবে সেটাও জানি না। এমন হতে পারে এই ধর্মসভার পরপরই আমাদের কারো প্রাণবায়ু চলে যেতে পারে, কেউ বলতে পারি না। সুতরাং যে সময়টি এখন পেয়েছি এটা ভবিষ্যতে নাও থাকতে পারে। অতএব যারা সাধু পুরুষ তারা কখনোই অপচয় করে না। আমার বিশ্বাস আপনারা সাধু পুরুষ, কাজেই এই সময়টাকে অপচয় করে পরবর্তীতে কি হবে এমন অনিশ্চয়তায় যেন না পড়েন, অনুরোধ জানাচ্ছি। শ্রোতৃ মণ্ডলী, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান বেদব্যাস বলছেন, বেদ প্রাণিহিত ধর্ম হিয়াধর্মস্তৎ বিপর্যয়া বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুশ্রমা। ষষ্ঠ স্কন্দের প্রথম অধ্যায় 40 নম্বর শ্লোক। ধর্মই আমাদের একমাত্র সহায়। পূর্ববর্তী শ্রদ্ধেয় পণ্ডিত প্রবর ডক্টর ভবানী প্রসাদ রাজ মহাশয় অত্যন্ত চমৎকার ভাবে নীতিশাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, এই ধর্মের মতো শহীদ আর কেউ হয় না, ধর্মের মতো আপন আর কেউ হয় না। বলছি কেন? পৃথিবীর সবাই আপনাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু ধর্ম কখনো আপনাকে পরিত্যাগ করবে না। পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে যেতে পারে, ধর্ম কখনো আপনাকে ছাড়বে না। ভগবান মনুস্মৃতিতে বলছেন, না মুত্রহি সহার্থায়াম পিতা মাতা চ তিষ্ঠতঃ না পুত্রদারাং ন জ্ঞাতি ধর্মস্তিষ্ঠতি কেবল एकः प्रजायते जन्तोरेक एव प्रलीयते एक अनुभुङ्क्ते सुकृतं दुष्कृतं एकमेव च मृतं शरीरमुत्सृज्य कष्टलोष्टा समंक्षितौ विमुखा बन्धवायन्ति धर्मस्तमनुगच्छति तस्मात् धर्मं सहार्थायं नित्यं सञ्चिनुवाच्छनैः धर्मेण हि सहायेन तमस्तरति दुस्तरम्। मनुसंहिता अध्याय 4 श्लोक 239। मनुसंहिता अध्याय 4 श्लोक 240। मनुसंहिता अध्याय 4 श्लोक 241। मनुसंहिता अध्याय 4 श्लोक 242। কি বলছে? বলছে দেখো, নামুত্রহি সহার্থায়াম পিতা মাতা তিষ্ঠতঃ। তোমার বাবা, তোমার মা, না পুত্র, তোমার ছেলে, না জ্ঞাতি, তোমার আত্মীয়, তোমার বউ, বলে এগুলা কেউ তোমার প্রকৃত সহায় নয়। এরা কিছুদিনের জন্য তোমাকে সহযোগিতা করতে পারে, সহায়তা করতে পারে সত্য, চিরদিনের জন্য এরা তোমার সহায় নয়। আমরা তো এদের জন্য সব করছি, ছেলের জন্য, বউয়ের জন্য, আত্মীয় জ্ঞাতি, এদের জন্য সব করছি, কিন্তু শাস্ত্র বলছে এগুলো তোমার সহায় নয়। খেয়াল করো, একঃ প্রজায়তে জন্তোর এক এব প্রলীয়তে। ওই যে তুমি যখন এসেছো তুমি একাই এসেছো, একঃ প্রজায়তে এক এব প্রলীয়তে। যখন চলে যাবে একাই যেতে হবে। এক অনুভুঙ্ক্তে সুকৃতম দুষ্কৃতম একমেব চ। পৃথিবীতে জন্ম নেবার পরে যদি পুণ্য কর্ম করো, সুকৃতি করো, একাই তার ফল ভোগ করবে। আর যদি পাপ করো, ব্যভিচার করো, তাহলে সেই পাপের ফল তোমার একাই পেতে হবে। তোমার বউ নেবে না, তোমার স্ত্রী নেবে না, তোমার স্বামী নেবে না। ওই যে রত্নাকরের ঘটনা তো আপনারা জানেনই। দস্যু রত্নাকর সব লুণ্ঠন করছে, ওকে জিজ্ঞাসা করছে তুমি কেন এগুলো করো? বলে আমার ছেলেকে পোষণ করি, বউকে পোষণ করি, বৃদ্ধা বাবা মাকে। জিজ্ঞাসা করে এসো তো। বউকে কি বলছে, তোমাকে যে এতদিন খাওয়ালাম পড়ালাম, মানুষকে লুণ্ঠন করে পাপ করে, এই ফল তুমি নেবে না? ও বলছে না 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 না। যখন বিবাহ করতে গিয়েছিলে তখন তো ওখানেই বলেছিলে আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার, সুতরাং আমাকে কি করে পরিপালন করবে সে দায়িত্ব তোমার। তোমার এই পাপের ফল আমি নিতে পারি না। বাবাকে বলছে তোমাকে যে আমি পালন করছি, আহার দিচ্ছি, মানুষকে লুণ্ঠন করে পাপ তুমি নেবে না? বৃদ্ধ পিতা বলছে না, তুমি যখন শিশু ছিলে তোমাকে পোষণ আমি করেছি, ওটা আমার দায়িত্ব ছিল। এখন আমি অশক্ত হয়েছি, আমাকে পালন করার দায়িত্ব তোমার, কিন্তু তুমি যদি পাপ করো সেই পাপের ফল আমি নেব না।
রত্নাকরের মন পরিবর্তন হয়ে গেল।